আমাকে একসময় কাঁঠালের পাগল বলতো। কাঁঠাল দিয়ে কিন্তু অনেক সম্ভাবনা আছে। এই কাবাবটা খেলে কেউ বুঝতে পারবে না যেটা আসলে মাংস দিয়ে করা হয়েছে নাকি কাঁঠাল দিয়ে করা হয়েছে। এখানে কাঁঠালের কেক আছে, শেখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আশেপাশের বন্ধু বান্ধব, সমাজ, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যখন বললাম যে কাঁঠাল নিয়ে এটা করছি, তখন তারা বলে এই পাগল, মাথা গেছে। আমি জেবুন্নেসা জামান চুমকি, থাকি গাজীপুরে। আমি একজন আইনজীবী, একসময় ছিলাম, এখন উদ্যোক্তা হয়েছি, উদ্যোক্তার পথে হাঁটছি। আসলে উদ্যোক্তার পথে হাঁটার পেছনে অনেক কারণ আছে, কারণটা হচ্ছে ভালোবাসা। আমি একজন আইনজীবী হয়ে কেন আমি উদ্যোক্তার পথটা বেছে নিয়েছি, এখানেও একটা কথা আছে। কারণ সেই সময় ছিল করোনার সময়, 2020 থেকেই কিন্তু আমার মনে হলো যে আমি অন্য কিছু একটা করি। কারণ তখন তো সব কিছু বন্ধ ছিল, আইনজীবী কোর্টে যাওয়া যেত না, কোনো অফিসে যাওয়া যেত না, তো ঘরে বসে কিছু একটা করি। আর সবচেয়ে বড় কথা কি, রান্নার প্রতি আমার একটা ছোটোবেলা থেকে একটু ভালোবাসা ছিল, যে আমি রান্না করব, এটাকে ডেকোরেশন করে আমি উপস্থাপন করব সবাইকে, সবাই আমার উপস্থাপনাটা দেখে ভালো লাগবে। সেই জায়গাটা থেকে কিন্তু আমি সবসময় অটল ছিলাম, এখনও আছি। আমি 22টা আইটেম করেছি। সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কাঁঠালের কাশ্মীরি আচার। একটা না, কয়টা নাম বলবো বলে? কাঁঠালের কাশ্মীরি আচার অসম্ভব মজা। তারপরে আমি আরেকটু দেখাই, যেটা আমি বলেছিলাম কুকিজ বিস্কুট। দেখেন, মানে একদম মনেই হবে না যেটা কাঁঠাল দিয়ে করা। ফ্লেভারটা দারুণ, উপরে ক্রিসপি, ভিতরে একটু সফটনেস আছে। মানে এটা খেলে বাচ্চারা খুবই মজা পাবে। আমি অনেককে খাইয়েছি। কাঁঠালের কাবাব, কাঁঠালের বার্গার, এটা তো আছেই। যখন আমি 2020-এ খাবার নিয়ে কাজ, মানে ছবি পোস্ট করা শুরু করলাম অনলাইনে, তখন থেকেই কিন্তু আমার অর্ডারটা শুরু হয়েছে। অর্ডার যখন শুরু হয়েছে, এর মধ্যে শুনলাম যে কৃষি বিপণন অধিদপ্তরে ট্রেনিং করানো হয় উদ্যোক্তাদের। তো আসলে আমরা যারা কাজ করছি বা উদ্যোক্তা হওয়ার জন্য পথে হাঁটছি, শুধু ট্রেনিং না করলে তো হবে না। ট্রেনিংয়ের কিন্তু অবশ্যই একটা মূল্যায়ন আছে। কারণ আমি চিন্তা করলাম যে আমি রান্না করব, কিন্তু রান্নাটা করলে তো এখানে অনেক কিছু আছে। এমনি তো আমরা রান্না করি, রান্না করে খাই, কিন্তু এর মধ্যে যদি আমি উদ্যোক্তা হতে চাই, তাহলে আমাকে অনেকগুলো ধাপ আমাকে মেনটেন করে আসতে হবে। সেই ধাপগুলোর জন্য কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমি 12 দিন একটা ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরে দেখলাম কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল আসলে আমরা সবাই খাই, কম বেশি খাই, কিন্তু অতটা কিন্তু পছন্দ না। তো আমি যখন ট্রেনিংয়ে কাঁঠালের আচারটা শিখলাম, আচার শেখার পরে মনে হলো যে কাঁঠাল নিয়ে তো কাজ করা যায়, এটা নিয়ে অনেক কিছু করা যায়। সংরক্ষণ করার পদ্ধতি শিখলাম, এটা নিয়ে কিভাবে আমি এক বছরে আরেক বছরে আমি কাজ করতে পারবো, কারণ সারা বছর কিন্তু কাঁঠাল পাওয়া যায় না। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি গাজীপুরে থাকি। গাজীপুর তো কাঁঠালের জায়গা, একদম মানে অনেক গাছ, মানে আমি যেখানেই তাকাবো সেখানেই কাঁঠালের গাছ। তো কাঁঠাল দিয়ে কিন্তু অনেক সম্ভাবনা আছে। তো কাঁঠালের আমি ওখান থেকে ভাবলাম যে কিছু একটা করি, আচারের বদলে আমি অন্য কিছু বানাই। যেহেতু আমি কেক নিয়ে কাজ করি, আসলে এর মধ্যে একটু বলতে হয় যে আমি একজন কেকের ট্রেনার হিসেবে কাজ করছি, বেসিক কেকের ক্লাস করাই। তো আমি ভাবলাম যে কেকের মধ্যে একটু কাঁঠাল দিলে কেমন হয়। কিন্তু তখন আমি চিন্তা করছিলাম যে আসলে কি কাঁচা কাঁঠাল দিব না পাকা কাঁঠাল দিব, কারণ আমার তো অভিজ্ঞতাটা আচার পর্যন্ত সীমাবদ্ধ, তারপরে তো আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু আমি এটা নিয়ে ভাবতে ভাবতে ভাবলাম যে না, পাকা কাঁঠাল দিয়ে কেকটা বানাই। তো আমার এখানে কেকটা নিয়ে আসছি আমি। তো 2-3 বছর ধরে আমি কাঁঠাল নিয়ে কেক বানাচ্ছি। তারপরে কাঁঠালের হালুয়া করলাম নিজের আইডিয়া থেকে, কাঁঠালের বিস্কুট করলাম, যেটা হচ্ছে আমাদের কুকিজ বিস্কুটটা হয় কি, আমরা চা বিকেলে কিন্তু চায়ের সাথে খাই, এটাও কিন্তু আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারি। বিস্কিটটা যদি, মানে কুকিজ বিস্কিট যেটাকে বলে, কিন্তু ওরকমই কিন্তু স্বাদ, ভিতরে একটু ফ্লেভার, একটু সফটনেস থাকবে, উপরে একটু ক্রিসপি থাকবে বিস্কুটটা। সেই বিস্কুটটা আমি বানানো শুরু করলাম এবং ভালো সাড়া পেলাম। তারপরে বানানো হচ্ছে হালুয়া। হালুয়াটা তো আমাদের সবে বরাতে লাগে। এটাও চিন্তা করলাম যে কাঁঠালের হালুয়া যদি করি এটা কেমন হয়, এটা করলাম। কাঁঠালের চিপস করলাম, কাঁঠালের পাকোড়া করলাম। ট্রেনিং তো আমার অনেক কাজে দিয়েছে, সংরক্ষণের ক্ষেত্রে সব কিছু মিলে আমি ট্রেনিং করে আমি অনেক উপকার হয়েছে। তবে আমি একটা উদ্দেশ্য করে, সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কাঁঠাল নিয়ে কাজ করা যায়, অনেক কাজ করা যায়। কাঁঠাল নিয়ে অনেক আইটেম করা যায়। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে গত বছর, তার আগের বছরও 22টা আইটেম করেছি। পর্যটন মেলাতে গিয়েছি, লা মেরিডিয়ানে মেলা করেছি,
এবং অনেক ছোট ছোট অনেক মেলা করেছি, কিন্তু ভালো সাড়া পাচ্ছি। আর কাঁঠালে হচ্ছে মেন কথা যেটা, কাঁঠালে কিন্তু অনেক পুষ্টি আছে, যেই পুষ্টিটা আমাদের বাচ্চাদের জন্য দরকার। আমাদের বাচ্চারা কিন্তু খেতে চায় না, তারা কি বলবে কাঁঠাল। আমাকে একসময় এর মধ্যে একটু বলি, আমাকে একসময় কাঁঠালের পাগল বলতো আমার এলাকার মানুষ, আমার বন্ধু বান্ধব বলতো এ কাঁঠাল নিয়ে কাজ করবে, এ তো আসলে পাগল হয়ে গেছে। কিন্তু তারাই কিন্তু এখন একসময় বলছে যে না, কাঁঠাল নিয়ে কাজ করছে, কাঁঠালের রানী, বা মজা করেই বলছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি, আমি সহ আমাদের অনেক উদ্যোক্তারা আছে, তারা কিন্তু তৈরি করতে পেরেছে। তো আমি চিন্তা করেছি যে বাচ্চারা যদি এইভাবে আমরা নাস্তা বানিয়ে খাওয়াতে পারি, বিকেলের আইটেম বা সকালের নাস্তা বা টিফিনে, প্রত্যেকটা মায়েরা যদি এরকম বাসায় বসে বানিয়ে খাওয়াতে পারে, তাহলে সেই বাচ্চারা কিন্তু পুষ্টি পাবে। তো আমি এই চিন্তা থেকে কিন্তু আজকে এই জায়গায় আসছি। এই যে কাঁঠালের হালুয়া, এটা কিন্তু অসম্ভব মজা খেতে। এবং আমি একটু চিন্তা করলাম যে কাঁচা কাঁঠাল দিয়ে যেহেতু হালুয়াটা করব, তাহলে এটার মধ্যে একটু কালার, ফুড কালার, অবশ্যই ভালো মানের কালার দিয়েছি, এবং কাঁঠালের শেপ এনেছি যাতে বাচ্চাদের মধ্যে একটু ইয়াম্মি মনে হয় যে না, এটা একটু মানে কেমন লাগছে দেখে একটু টেস্ট করে। আমাদের বাচ্চারা কি করে, আমাদের পরের জেনারেশন কিন্তু একটু নতুনত্ব চায়। আমি নতুনত্ব আনার চেষ্টা করেছি এখানে কাঁঠালের হালুয়ার মধ্যে। এবং এখানে কাঁঠালের কেক আছে, এখানে কাঁঠালের কেক আছে। আমি একটু বলি, এটা কাঁঠালের প্রত্যেকটা লেয়ারের মধ্যে কাঁঠালের পাল দিয়েছি আমি, ভিতরে কাঁঠাল কাটা ছোট ছোট স্লাইস করে দেওয়া আছে। এবং এখানে একটু বুঝাতে চাচ্ছি আমি যে এখানে দুইটা কালার কেন ইউজ করেছি, কাঁঠালের পাশে সবুজ কেন দিয়েছি এবং উপরে কাঁঠাল কেন দিয়েছি, এটা বুঝাতে চেষ্টা করেছি যে এটা একটা কাঁঠালের কেক। সবুজ হচ্ছে কাঁচা কাঁঠাল, আর উপরে যেহেতু কাঁঠাল দিয়েছি তার মানে এটা একটা কাঁঠালের কেক। তাহলে দুইটা কালারই কিন্তু আমরা কাঁঠালের মধ্যে পাই, আমরা সবুজও পাচ্ছি, হলুদও পাচ্ছি, ইয়েলো মানে যেটাকে বলে ক্রিম ক্রিম কালার। এর জন্য এইভাবে আসলে ডেকোরেশনটা করেছি। এবং এই কাঁঠালের কিন্তু অনেক সাড়া পেয়েছি। তারপরে ছোট ছোট কাপ কেক করেছি, যেটা বাচ্চারা দেখলেন ইয়াম্মি মনে করে খাচ্ছেও। জি, এখানে আছে কাঁঠালের কাবাব। এটা তো একটু বলি, সেটা হচ্ছে আমি মনে মনে এখন থেকে চিন্তা করছি যে ভবিষ্যতে 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, বিয়ে বাড়িতে আমাদের অকেশন প্রোগ্রামগুলোতে মাংসের কোনো কাবাব যাবে না আমার ধারণা। কারণ এই কাবাবটা খেলে, এটা শুধু কিন্তু কাঁঠাল দিয়ে করা, এই কাবাবটা খেলে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে মাংস দিয়ে করা হয়েছে নাকি কাঁঠাল দিয়ে করা হয়েছে। অসম্ভব মজা, কেউ ধরতে পারবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, আপু আপনি কি সত্যি কথা বলছেন, এটার মধ্যে নিশ্চয়ই কোনো চিকেন দিয়েছেন, নাহলে কোনো বিফ দিয়েছেন বা কোনো কিছু দিয়েছেন। আমি কি না, শুধু টোটালি হচ্ছে কাঁঠাল, কাঁঠাল দিয়ে আমি বানিয়ে দেখাবো, মানে এরকম একটা অবস্থা আমি সবার সাথে শেয়ার করি। এর জন্য আমি সবার উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে মায়েদের জন্য, যেসব মায়েরা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন না, তারা এইভাবে প্রোডাক্ট তৈরি করে আপনারা বাচ্চাদেরকে পুষ্টি দিতে পারেন, খাওয়াতে পারেন। আবার আছে আরেকটা জিনিস দেখাচ্ছি, কাঁঠালের পুডিং। এটার বিষয়ে আর কি বলবো, এটা সবাই জানেন টেস্টটা কেমন হয়। পুডিং মানেই হচ্ছে কি মজা, অনেক মজা খেতে। দেখা যায় ছোট বড় সবার কাছে কিন্তু পুডিংটা ইয়াম্মি ইয়াম্মি মনে হয়। তো এখানে ভাবলাম যে কাঁঠালের পুডিংটা যেহেতু দুধ দিয়ে ডিম দিয়ে করি, এর মাঝে যদি একটু স্লাইস করে পাকা কাঁঠালটা দেওয়া হয় তাহলে কেমন হয়। আসলে প্রত্যেকটা জিনিসে চিন্তা করে করে আনা হয়েছে যে এটা করলে কেমন হয়, সেটা করলে কেমন হয়। এই জন্য মানে অভিজ্ঞতার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এই জন্য আমি মনে করব প্রতিটা মানুষেরই, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, কিছু একটা করতে চান, তারা আপনারা কাঁঠাল নিয়ে করতে পারেন। কাঁঠালের দামও কম আছে, তবে জানি না এটা দাম বাড়বে কিনা ভবিষ্যতে, কিন্তু কাঁঠালে এখন যেহেতু দাম কম আছে, এবং এটা কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, এটা সংরক্ষণ করে রাখা যায় ট্রেনিংয়ের মাধ্যমে। এই জন্য সবার উদ্দেশ্য করে বলবো, ট্রেনিং করবেন, কাজ করবেন, মজার মজার আইটেম তৈরি করবেন। এটা হচ্ছে চিপস, কাঁঠালের চিপস। আমরা কিন্তু আলুর চিপস খেয়েছি, আমরা কাঁচকলার চিপস খেয়েছি, আমরা অনেক রকমের চিপস খেয়েছি, কিন্তু কাঁঠালের চিপসটা কিন্তু খুবই মজা। এটা হয় কি, একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ক্রিস্পি হয়, আর এটার মধ্যে যদি একটু মশলা দেওয়া যায়, আরও যত মশলা দেওয়া যাবে তত মজাও বেশি। হ্যাঁ, তো এইটা কিন্তু অনেক পছন্দ করবে বাচ্চারা, এবং করেও। আমি যখন বানাই অনেকে আমার কাছ থেকে নিচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি কাঁঠালের চিপসটা দিয়ে। আমরা তো কাচ্চি বিরিয়ানি খেয়েছি, আমরা অনেক কাচ্চি বিরিয়ানি খেয়েছি, নান পুরান ঢাকার বিরিয়ানি খেয়েছি। সেই বিরিয়ানির মধ্যে যদি একটু কাঁঠাল দেওয়া হয় কেমন হয় বলেন তো। সেই কাঁঠালটা ইউজ করা হয়েছে এই বিরিয়ানির মধ্যে। বিরিয়ানিটা টোটালি হচ্ছে কাঁঠাল দিয়ে করা, এখানে কিন্তু কোনো মাংস কিচ্ছু নাই।
কাঁঠাল দিয়ে আমরা ডিমের বিরিয়ানি খেয়েছি, কিন্তু কাঁঠাল দিয়ে বিরিয়ানিটা অনেক মজা এবং খেতে এটা হচ্ছে কাঁঠালটা তো খুব সফট থাকে, রান্না করার পর খুবই মজা হয় যে কোনো মাংস খাচ্ছি কিনা আমরা। হ্যাঁ, নকশি পিঠা কাঁঠাল দিয়ে করা। এখানে আছে কাবাব, ললিপপ, এটা কাঁঠালের চিপস, এই যে কাপকেক, কাঁঠালের বিস্কুট, কাঁঠালের পাকোড়া, কাঁঠালের রুটি। আমরা যদি সকালবেলা রুটিটা যদি এরকম কাঁঠালের রুটি করে খাই অনেক ভালো লাগবে, পুষ্টিও হবে শরীরের জন্য, খুবই মজা হবে। কাঁঠালের, হ্যাঁ এটা হচ্ছে রুটি, এটা কাঁঠালের বার্গার, কাঁঠালের আরেক রকম চিপস, এটা হচ্ছে কাঁঠালের কাঠি কাবাব, যেটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। আমরা অনেক খাবারের সাথে খুবই পরিচিত, যেসব খাবার নাম শুনলে কি মনে হয় জিহ্বাতে পানি চলে আসে, এরকম কাঠি কাবাব যদি বানিয়ে খাওয়া যায় কাঁঠাল দিয়ে অনেক মজা। সাসলিক, শেষ পর্যন্ত আমরা সাসলিককেও ছাড়ি নাই সাসলিকটাও কিন্তু মজা, অনেক মজা। এটা আসলে এটা স্বাদ অতুলনীয়, এটার স্বাদ একদমই অতুলনীয়, কারণ হচ্ছে না বানালে কেউ বুঝবে না, এত মজা খেতে। এটা হচ্ছে কাঁঠালের পিঠা। আর এখানে আছে যেহেতু ফলের মেলা, ফলের মেলা তো আমাদের সব ধরনের ফলের কিছু কিছু প্রোডাক্ট রাখতে হয়, এর জন্য এখানে তাল, আম সব কিছুই আছে। তবে কাঁঠালটাকে আমরা ফোকাস করেছি, ওইখানে কাঁঠালের একটা আচার দেখাচ্ছি যেটা আমরা ট্রেনিংয়ে শিখেছি। এটা হচ্ছে টকঝাল মিষ্টি একটা আচার, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে খেতে এটা খিচুড়ি দিয়ে আমরা যদি পোলাও দিয়ে খাই অসম্ভব ভালো লাগে, মানে এটার টেস্টটাই একটু অন্যরকম, অনেক মজা। বলে না যে প্রথমে তিতা ভালো পরে মিঠা ভালো, আমার অবস্থা হয়েছে তাই। যখন আমি কাঁঠাল নিয়ে বললাম যে আমার ঘর থেকে আমি বলি যে যখন ঘরে শুরু করলাম যে কাঁঠালের আচার শিখে আসছে, তুমি জানো পরিবারে যখন বলা শুরু করলাম হাজবেন্ড, 2 ছেলেকে, তখন তারা আমাকে দেখে হাসতেছে, কি বলে কাঁঠালের আবার আচার হয়, এটা ট্রেনিংয়ে শেখায়। আচ্ছা, তারপরে দেখা গেল আশেপাশের বন্ধু বান্ধব, সমাজ, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যখন বললাম যে কাঁঠাল নিয়ে এটা করছি, আচার করছি, তারপরে এটা কাশ্মীরি আচার করছি, তখন তারা বলে এই পাগল, মাথায় গেছে, কারণ এটা দেখলেই মনে হয় যে কাঁঠাল নিয়ে কিছু একটা বলবে। তারাই কিন্তু এখন আমাকে সাপোর্ট দিচ্ছে, তারাই বলছে যে না আসলে যখন তাদেরকে আমি খাইয়েছি, আসলে না খাওয়ালে তো বোঝা যায় না। আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করব তখন তো আমাকে তাকে টেস্ট করাইতে হবে যে এই টেস্টটা করে দেখেন এটা কেমন। যখন টেস্ট করে দেখলো যে না আসলে তো মজা, এখন তারাই কিন্তু আমাকে নিয়ে প্রশংসা করছে এবং তারাই চিন্তা করছে যে এটা ট্রেনিং করা যায় কিনা। আরেকটা মানে পজিটিভ দিক হচ্ছে অনেকে আছে আমার সাথে যোগাযোগ করছেন যে চাকরি ছেড়ে দিয়ে তারা উদ্যোক্তা হবে, তারা কাঁঠাল নিয়ে কাজ করবেন। যেমন গতকালকের একটা ঘটনা বলি, এক আপু আমাকে আমার ভিডিও দেখে, আমার কাজ দেখে, সে আমাকে চিনেও না, রাত 10টার সময় সে মাওনা থেকে আমার বাসায়, তার ওখান থেকে আমার বাসায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, সে আমার বাসায় চলে আসছে খুঁজতে খুঁজতে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে যে আমি আসতেছি, কেন আমি কাঁঠালের কাবাবে কোনো কিছু দেই কিনা, কাবাবটা আমি কিভাবে তৈরি করি এইটা জাস্ট দেখার জন্য। কালকে আমি 150 কাবাব তৈরি করেছি, সেটা আমি তার সামনে যখন দেখালাম এবং সাথে সাথে বানিয়ে খাওয়ালাম, সে আমার দিকে তাকিয়ে আছে যে আমি এটা শিখবো, কারণ আমার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, আমাদের কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি, আমরা কি করবো, সবাই তো কাঁঠাল খেতে চায় না। তাহলে এটা যদি শিখে আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি যদি সেল করতে পারি, তাহলে আমার একটা মানে কি ইনকামও হলো, আমার একটা প্রচারও হলো, আমার কাঁঠালটা নষ্ট হলো না। এই যে দেখেন, তার সে কিন্তু চিন্তা করেছে তার কিভাবে কাজে লাগানো যায়, এইভাবে আসলে চিন্তা থেকে কিন্তু মানুষ একটা কিছু না কিছু করে। এটা আমার খুব ভালো লেগেছে, সেই জায়গাটা আমি আস্তে আস্তে তৈরি করতে পেরেছি, জানি না কি হয়। তবে আরেকটা কথা, আমার একটা মাথায় চিন্তা আছে, আগামী বছর ইনশাল্লাহ আমি আরো 5টা আইটেম যুক্ত করবো এটার সাথে।